আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি। এই বইটিতে তোমাদের জন্য রয়েছে বোর্ড অ্যানালাইসিস পার্ট, যেখানে বোর্ড অ্যানালাইসিসের সাথে দেখো কিউআর কোড রয়েছে, যেটি বাংলাদেশে প্রথম। তোমরা ঘরে বসেই বইটি পড়ার সময় যে কোনো ডাউট অথবা প্রশ্নটা আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষক থাকবে। এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তোমরা এই প্রশ্নটা সহজেই বুঝতে পারবে অথবা আরও সুন্দরভাবে তার বর্ণনা শুনতে পারবে ভিডিও দেখার মাধ্যমে। তাহলে আশা করব তোমরা এই বইটি অতি শীঘ্রই সংগ্রহ করে নিবে। আজকের পর্বে চলো আমরা ময়মনসিংহ বোর্ড 24 বিগত বছরে আসা এই প্রশ্নটি সলভ করি। বিগত বছরে আসা এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ডের পরীক্ষার প্রশ্নে সহজভাবে কার্যকরভাবে কিছু উপায় খুঁজে পাবে বলে আমরা আশা করি। চলো এখন দেখি, এখানে 3টা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে কি, এটা অ্যামিবার চিত্র, তাই না? আর এরপর হচ্ছে একটা চারা গাছের ছবি দেওয়া আছে, প্লান্টি। আর আরেকটা হচ্ছে এটা নীলাভ সবুজ শৈবাল, যেটা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। চলো এরপরে ক খ গতে কি বলা হয়েছে, আর্কিগোনিয়াম কি? এটা হচ্ছে 1 নম্বরের জন্য বরাদ্দ একটা প্রশ্ন। দেখো, যেই প্রশ্নে যত নাম্বার সেটা হচ্ছে তত প্যারা করে আমরা লিখবো। এখন আর্কিগোনিয়াম কি, এটা 1 নম্বর যেহেতু বরাদ্দ, এখানে জ্ঞানমূলক একটা লাইন শুধু আমরা লিখবো। এরপরে জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন, এটা তুমি 2টা প্যারা করে লিখতে পারো, যেটা কারণ যেহেতু এখানে 2 নম্বর বরাদ্দ। এরপরে দেখো উদ্দীপকের এক্স অর্থাৎ অ্যামিবা, যেটা অ্যামোইবা, এটা হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা রাজ্যের বৈশিষ্ট্য, তোমার ওর বৈশিষ্ট্যগুলা অ্যানালাইসিস করতে হবে। এরপরে এই বৈশিষ্ট্যটা কোন রাজ্যের বৈশিষ্ট্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এই প্রাণীটা এই রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে দেখো ঘ নম্বরে কি বলছে, যে ওয়াই ও জেড জীবের মধ্যে কোনটি অধিক উন্নত? এখন অধিক উন্নত এটা জানার জন্য তোমাকে অবশ্যই ওদের বৈশিষ্ট্য জানা লাগবে। বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করলে না তুমি বলতে পারবা যে কোনটা বেশি উন্নত। তাহলে এটা তুমি পরীক্ষার খাতে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবা, প্যারা করে অথবা সুন্দর করে পয়েন্ট আকারে, এটা তোমাদের কাছে আমরা তুলে ধরেছি এই বইয়ে। তাহলে আশা করব এই বইটা তোমরা তাড়াতাড়ি সংগ্রহ করে নাও, তোমাদের পড়াটাকে আরও সহজ করো। অনেকে বলে যে বায়োলজি অনেক কঠিন, না, বায়োলজি সহজ। আমাদের ইজি বায়োলজি বইটা তোমাদের বায়োলজি পড়াটাকে আরও সহজ করবে। চলো দেখি এখানে কি বলছে। আর্কিগোনিয়াম হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এটা হচ্ছে প্লান্টির একটা বৈশিষ্ট্য। প্লান্টির ভিতরে এই ওয়ার্ডটা ছিল যে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীজনন অঙ্গকে হচ্ছে আর্কিগোনিয়াম বলে। এরপরে দেখো জীবজগৎকে বলছিল যে জীবের শ্রেণীবিন্যাস কেন গুরুত্বপূর্ণ কেন? চলো দেখি এখানে কেন গুরুত্বপূর্ণ। প্রতিটি জীবের দল আর উপদল সম্বন্ধে জ্ঞান অর্জন করা, শ্রেণীবিন্যাসের মাধ্যমেই তো আমরা এই দল উপদল সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি। এরপরে দেখো যেই জ্ঞানটা অর্জন করলাম বা আহরিত জ্ঞানটাকে সঠিকভাবে সংরক্ষণ আর পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারি। এরপরে প্রতিটি জীবকে শনাক্তকরণ করে তাদের নামকরণের ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রয়োজনীয় জীব শনাক্তকরণ করে তাদের সংরক্ষণে সচেতন হতে পারি। মনে করো তুমি এই জীবটা বিলুপ্তির পথে, যেটা সম্পর্কে তুমি জ্ঞান কিভাবে পাবা, এই শ্রেণীবিন্যাসের মাধ্যমেই তো। এরপরে দেখো বিশাল বৈচিত্র্যময় জীব, অনেক প্রজাতির জীব রয়েছে, যেগুলো তুমি স্পেসিফিকভাবে যদি ওদের বৈশিষ্ট্যটা আয়ত্ত করতে চাও, এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যদি অনেকগুলো জীবকে ওদের বৈশিষ্ট্যটা অ্যানালাইসিস করে একটা রাজ্যের অথবা একটা শ্রেণীবিন্যাস করো, ওদেরকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অনেকগুলো জীবের বৈশিষ্ট্য যখন একসাথে তুমি করতে পারো, ওই একটা বৈশিষ্ট্য জানার মাধ্যমে তুমি সবগুলো জীবের বৈশিষ্ট্য জেনে ফেলতে পারতেছো, তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ। তুমি এভাবে পয়েন্ট আকারে লিখলে টিচার বেশি খুশি হবে। ওই যে কোনো প্যারা আকারে লিখার চেয়ে পয়েন্ট আকারে লেখাটা আমি বেশি প্রিফার করি। এরপরে দেখো গ নম্বরে কি বলছে, উদ্দীপকে এক্স জীবটি কোন রাজ্যের? এক্স ছিল হচ্ছে অ্যামোইবা প্রোটিস্টা রাজ্যের, তাই না? দেখি অ্যামোইবা, হ্যাঁ প্রোটিস্টা রাজ্যের। প্রোটিস্টা হচ্ছে রাজ্য 2-এর আগেই তো জ্ঞানমূলক যে পার্টটুকু, যে কোনো প্রশ্নের প্রথম লাইনটা হবে জ্ঞানমূলক। ওখানে তুমি একদম এক্সাক্ট প্রশ্নে যা জানতে চাইছে ওই উত্তরটাই লিখবা। তাহলে ওরা চাইছিল যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন আমরা এটা জানবো কিভাবে? প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা, ওগুলা এখন তোমার লেখা লাগবে। এখন এই বৈশিষ্ট্যগুলো দেখো কি কি।
প্রোটিস্টা রাজ্যে হচ্ছে এরা এককোষী, বহুকোষী, একক বা কলোনিয়াল। কলোনি বলতে দলবদ্ধ আকারে থাকে, সুগঠিত নিউক্লিয়াস ওদের বিদ্যমান। এরপরে দেখো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ আর প্রোটিন থাকে। এখন কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, মানে সাইটোপ্লাজমে যে সকল অঙ্গাণু থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোজোম ইত্যাদি সব কিছু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। ফটোসিনথেটিক বলতে হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিটা বুঝাইছে। দেখো ফটো শব্দের অর্থ কি বলো তো? ফটো শব্দের অর্থ কি ছবি? না, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষ করা। আলোক শক্তিকে সংশ্লেষ করে কে? ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে ওরা এইভাবে খাদ্য গ্রহণ করে। মাইটোসিস পদ্ধতি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে অযৌন প্রজনন সম্পন্ন করে। আর যৌন প্রজনন ঘটা হচ্ছে কনজুগেশন পদ্ধতির মাধ্যমে। এখন তোমাদেরকে আমি বলি কনজুগেশন জিনিসটা কি। এটা এরকম একটা যৌন জননের পদ্ধতির নাম যেখানে হচ্ছে তোমার দুইটা গ্যামেট থাকবে, কিন্তু গ্যামেট দুইটা গাঠনিকভাবে একই হলেও জৈবনিকভাবে ভিন্ন হবে। এখন বলতে পারি যে গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন, এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি যৌন জনন সম্পন্ন হয় তখন তাকে কনজুগেশন পদ্ধতি বলে। এরপর দেখো এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এই বৈশিষ্ট্যগুলো আমরা কি জানতে পারছি? প্রোটিস্টা রাজ্যের জীবগুলো এরকম বৈশিষ্ট্যের অধিকারী। এখন এই একই বৈশিষ্ট্য আমরা ওই অ্যামোইবার মধ্যেও দেখতে পাই। উদ্দীপকে যে এক্স দিয়ে শনাক্তকরণ করছিল ওই অ্যামোইবার ভিতরেও হচ্ছে এই সেম বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তাহলে এখন কি বলতে পারবো? যে অ্যামোইবা এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারছি যে তাই বলা যায় যে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যসমূহ অ্যামোইবাতে বিদ্যমান থাকায় অ্যামোইবা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এই গ নাম্বার গেল। দেখো এরপর ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে হচ্ছে 4 নাম্বার বরাদ্দ, অর্থাৎ এই প্রশ্নটা তোমাকে একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে লিখতে হবে। কিন্তু যে কোনো প্রশ্নই আলোচনা মানে যতই করো তার আগে জ্ঞানমূলক যেই লাইনটা থাকবে ওখানে অবশ্যই চেষ্টা করবা প্রশ্নে যা চাইছে এক্স্যাক্ট ওই উত্তরটা এক লাইনের মাধ্যমে, অর্থাৎ জ্ঞানমূলকের প্রশ্নের মাধ্যমে হচ্ছে এক লাইনে ওটা বর্ণনা করে দেওয়া। ওয়াই ও জেড জীবের মধ্যে কোনটি অধিক উন্নত? দেখো ওয়াই হচ্ছে প্লান্টি আর জেড হচ্ছে এটা কি নীলাভ সবুজ শৈবাল। এখন ওদের ভিতর তোমাদেরকে একটা চোরাই বুদ্ধি শিখাই। যে রাজ্যগুলো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, 5টা রাজ্য, এই রাজ্য 5টার ভিতর তুমি 1 নম্বর রাজ্যে যে বৈশিষ্ট্যগুলা ওইটা 2 নম্বর রাজ্য থেকে অনুন্নত, তার মানে ও 2 নম্বর রাজ্যটা একটু বেশি উন্নত, এরপর একটা আরেকটু বেশি উন্নত, 4 নম্বর 5 নম্বর আরও বেশি উন্নত। এভাবে করে তুমি বুঝেই ফেলতে পারো যে প্লান্টি হচ্ছে উন্নত, মনেরার তুলনায় প্লান্টি বেশি উন্নত। কিন্তু এখানে তো তোমার 4 নম্বর বরাদ্দ, এইখানে তো তোমার বর্ণনা লেখা লাগবে। তাহলে তুমি ওদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারো, বৈশিষ্ট্যগুলা কম্পেয়ার করলে না তুমি বুঝতে পারবা যে কোনটা বেশি উন্নত। চলো দেখি, প্রথমে হচ্ছে মনেরার বৈশিষ্ট্য কি। দেখো মনেরার বৈশিষ্ট্যগুলো আমরা অ্যানালাইসিস করলে কি দেখতে পাই যে ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়। কারণ হচ্ছে মনেরা সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত। ওই সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা সুপার কিংডমের যে জীবগুলা তাদের দেখো আমি শুরুতে আছে, এভাবে মনে রাখতে পারো যে ওদের নিউক্লিয়াস প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস যখন হবে ওদের নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসটা থাকবে না। এখন দেখো নিউক্লিয়াসে সুগঠিত নয় বলতে ওই দুইটা জিনিস নাই, এজন্য সুগঠিত নয় বলছে। এবার এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। এদের কোষে ক্রোমাটিন বস্তু আর রাইবোজোম থাকে, অন্য কোনো অঙ্গাণু থাকে না, শুধু এই দুইটা জিনিসই থাকে, ক্রোমাটিন বস্তু আর রাইবোজোম। এবার দেখো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত, যেটা বলছে অন্য কোনো অঙ্গাণু থাকে না। কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে ঘটে। দ্বিবিভাজন হচ্ছে এরকম পদ্ধতি যেখানে হচ্ছে তোমার একটা কোষ মাঝখান, মানে ওই কোষটার মাঝখান বরাবর এভাবে খাঁজ সৃষ্টি হবে, খাঁজটা এভাবে দুই ভাগ হয়ে দুইটা মানে সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের বংশবৃদ্ধি পদ্ধতি, যেটা মনেরা রাজ্যে মানে ঘটে। তার মানে ওরা অবশ্যই নিম্ন শ্রেণীর, যেহেতু আমি বলছিলাম যে 1 নম্বর রাজ্যটা অনুন্নত। এখন এরপরে দেখো প্লান্টি হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি 4 নম্বর রাজ্য। তার মানে ও হচ্ছে মনেরা তুলনায় উন্নত হবে, কিন্তু এটা তো তোমাকে বর্ণনা করে বলতে হবে। তাহলে চলো প্লান্টির বৈশিষ্ট্যগুলো বলি। যে প্লান্টি রাজ্যের সদস্যরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। ওর দেখো নিউক্লিয়াস সুগঠিত ছিল না, আর প্লান্টি হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। তারপরে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, সালোক সংশ্লেষণ তো হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। তাহলে ও দেখো প্লান্টি হচ্ছে প্লাস পয়েন্ট জিতে গেল মনেরার থেকে। এরপরে দেখো এদের দেখো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, আর ওরা কি ছিল? মাত্র এককোষী ছিল প্লান্টি। তাহলে এই 2 নম্বর পয়েন্টেও আগে গেল। এবার এদের ভ্রূণ সৃষ্টি হয়, তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। ভ্রূণ সৃষ্টি হওয়া তারপরে মানে যৌন জনন সম্পন্ন হয়। তাহলে আর মনেরাতে কি ছিল? দ্বিবিভাজনের মাধ্যমে। তার মানে ওর প্রজননের পদ্ধতিও হচ্ছে, প্রজননের দিক থেকেও হচ্ছে প্লান্টি রাজ্য আগে গেল। এবার দেখো মানে উন্নত, প্রধানত জলজ, আবার অসংখ্য স্থলজ আর অসংখ্য জলজ প্রজাতি রয়েছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস,
দেখো অ্যানাইসোগ্যামাস হচ্ছে এরকম একটা প্রজননের পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট থাকবে, যেই দুইটা গ্যামেট হচ্ছে গাঠনিকভাবে ভিন্ন কিন্তু জৈবনিকভাবে একই। এরকম দুটি গ্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় তখন তাকে অ্যানাইসোগ্যামাস বলে। এখন দেখো ওরা অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এরপরে এরা হচ্ছে আর্কিগোনিয়েট, অর্থাৎ হচ্ছে স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট। এখন উদ্ভিদের প্রজনন অঙ্গ কি ফুল, তাইলে আমরা ওদেরকে সপুষ্পকও বলতে পারি। এখন দেখো প্লান্টি আর মনেরার এই বৈশিষ্ট্যগুলো অ্যানালাইসিস করার পরে আমরা ওদের কোষের গঠন, ওদের নিউক্লিয়াস, ওদের প্রজনন পদ্ধতি সব কিছু বিবেচনা করে দেখতে পাই হচ্ছে মনেরার তুলনায় প্লান্টি বেশি উন্নত। দেখো তাইলে সুতরাং উন্নত শ্রেণীর উদ্ভিদের যে সকল বৈশিষ্ট্য দেখা যায় তার সকল বৈশিষ্ট্য হচ্ছে প্লান্টি রাজ্যের জীবদের ভিতর বিদ্যমান, মনেরা রাজ্যের মধ্যে এগুলো দেখা যায় না। তাইলে আমরা কাকে উন্নত বলতে পারি? প্লান্টি অবভিয়াসলি মনেরার তুলনায় বেশি উন্নত। এখন তুমি এভাবে যদি এই প্রশ্নটা রিপ্রেজেন্ট করো পরীক্ষার খাতায়, যদি এভাবে ডেলিভার করো, আশা করি তুমি স্ট্যান্ডার্ড একটা নাম্বার পাইতে পারবা। এরকম প্রশ্নগুলা সাজায় হচ্ছে আমাদের ইজি বায়োলজি বইটাতে দেওয়া আছে, যে বইটা তোমাদের বায়োলজি পড়ার ভয়টাকে দূর করে বায়োলজিকে আরও ইজি করবে। আশা করি তোমরা এই বইটি অতি শীঘ্রই সংগ্রহ করে নিবে। এই বইটিতে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তোমরা এভাবে আমাদের ভিডিও ক্লাসগুলোতেও যুক্ত হয়ে যেতে পারবে। তো পরবর্তী পর্বে তোমাদের সাথে অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।